কারণ যখন গৌরহরি কোনো ভক্তের ভাবে অথবা ভগবান শ্রীকৃষ্ণর ভাবে ভাবাবিত হবেন, তখন তাকে আমরা বলবো গৌরচন্দ্র। আর যখন তিনি শ্রী রাধিকার ভাবে ভাবাবিত হবেন, তখন সেই লীলার গৌর কথা হবে গৌরচন্দ্রিকা। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলারস আস্বাদন করব, তাই আমাদের গৌর কথা হলো গৌরচন্দ্র। নিতাই গৌর, হরি বল হরি বল। তাই পদকর্তা কি পদ দিলেন? আরে কি বা দেখো 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 অপরূপ ও ও হে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, ওই না মরি মরি ভাবনিধি গৌর হরি। আরে কি বা দেখো 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 অপরূপ ও ও হে গৌর হরি বল হরি বল। হে হে প্রভুর আমার কি না ভাবে, কি না ভাবে, কি না ভাবে উদয় হলো আহা মরি। দেখো দেখো অপরূপ মরিয়া কি না ভাবে উদয় হলো রে আমরি। দেখো দেখো অপরূপ মরিয়া আহা 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 রে প্রভু আমার কি না ভাবে, কি না ভাবে উদয় হলো রে আহামরি। দেখো দেখো অপরূপ মরিয়া আহারে প্রভু আমার কি না ভাবে, কি না ভাবে উদয় হলো রে আহামরি। আরে দেখো দেখো কিবা দেখো দেখো অপরূপ, কিবা দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। আবার পুনগিরি ধারণ পুরব লীলাক্রম নবদ্বীপ
নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। পদকর্তা লিখলেন, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, অর্থাৎ গৌরহরি ভক্তদের নিয়ে কিভাবে তার লীলাবিলাস করছেন তা লক্ষ্য করুন। কি লীলাবিলাস করছেন? প্রতিদিন মহাপ্রভু কোনো না কোনো লীলা ভক্তের সামনে তুলে ধরেন। আজকের আমরা যত কৃষ্ণ লীলার কথা জানতে পেরেছি তা আমাদের কলিযুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। তিনি সেই কৃষ্ণ ভাবে ভাবাবিত হয়ে, রাধা ভাবে ভাবাবিত হয়ে আমাদের সামনে সেই লীলা ব্যক্ত করেছেন। তা আজকে তার মনে কি ভাব? দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ পুরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। পুনরায় গিরি ধারণ করলেন। পুনরায় গিরি ধারণ কথার অর্থ কি? মানে আগেও করেছিলেন, আবার নতুন করে ধারণ করলেন পুনরায়। কোথায়? নদিয়া নবদ্বীপ ধাম। গিরি অর্থাৎ পর্বত। এর আগে তিনি কবে পর্বত ধারণ করেছিলেন? কৃষ্ণ অবতারে যখন তিনি দাপর যুগে লীলা বিলাস করেছিলেন, কনিষ্ঠ আঙুলে একটি পর্বত ধারণ করেছিলেন যার নাম গিরি গোবর্ধন। সেই লীলার কথা স্মরণ করে আজকের কলিযুগেও মহাপ্রভু একটি পর্বত ধারণ করেছেন। তার নদিয়া নবদ্বীপ ধামে আপনারা কারা কারা গেছেন একবার বাহু তুলুন তো দেখি। আচ্ছা, তাহলে কেউ না কেউ বলতে পারবে নদিয়াতে পর্বত আছে, দেখেছেন? নবদ্বীপ ধামে বা মায়াপুরের আশেপাশে পর্বত দেখেছেন কি? কে দেখেছেন বাহু তুলুন দেখি। অনেকে হাত তুলেছিলেন যারা নদিয়া নবদ্বীপ ধামে গেছেন, কিন্তু পর্বত কে দেখেছেন? কেউ দেখেননি? হ্যাঁ কি না তাড়াতাড়ি বলতে হবে। দেখেননি পর্বত, কিন্তু পদকর্তা বলছেন তোমরা দেখো আরে নাই বা দেখো, নাই বা দেখো, তোমরা শোনো আর নাই বা শোনো। আমার মহাপ্রভু একটি পর্বত ধারণ করেছিলেন, কিন্তু সেই পর্বত চোখে দেখা যাচ্ছে না। তার কারণটা কি? আমরা কি এত মহাপাপী যে পর্বতটা দেখতে পাচ্ছি না? মহাপ্রভু তুলে ধরেছিলেন, কোনো ছবিতে দেখতে পেলাম না, কোনো সিনেমা কোনো সিরিয়ালে দেখতে পেলাম না, কোনো বইয়ে লেখা নেই। তাহলে কি এমন পর্বত তুলে ধরলেন? কিন্তু পদকর্তা বলছে আমি বলছি যখন তুলে ধরেছি। তাহলে কিসের পর্বত? বলে ভক্তির পর্বত ধারণ করলে, ভক্তির পর্বত ধারণ কইলে, ভক্তির পর্বত ধারণ করলে, ভক্তির পর্বত ধারণ কইলে। কি ভক্তি দেখা যায় নাকি? হ্যাঁ, আজকের এই যে হরিসভা হয়েছে অন্তরের ভক্তি থেকে হয়েছে, কোনো অহংকার থেকে নয়। কিন্তু কেউ কি আমাকে দেখাতে পারবে সেই ভক্তিটা কত? এতটুকু পরিমাণ না এত বড় না বিশাল আকার? দেখানো যাবে না। সেই ভক্তির পর্বতকে ধারণ করলেন আমার মহাপ্রভু। ভক্তির পর্বত ধারণ করলে, ভক্তির পর্বত ধারণ কইলে, কলির জীবিকে উদ্ধার করবেন বলে আজ ভক্তির পর্বত ধারণ করলে, কলির জীবকে উদ্ধার করবে বলে, বলে আমার গৌর হরি। কলির জীবকে উদ্ধার করবে বলে, আমার গৌর হরি। কলির জীবকে উদ্ধার করবে বলে,
কোথায় প্রকাশ করলেন? সেই ভক্তির পর্বতকে তুলে ধরলেন নদিয়া নবদ্বীপ ধামের মাটিতে। এসো কলিহত জীব, তোমাদের আর চিন্তা নেই। তোমরা যদি একবার ভক্তি ভরে হরিনাম কৃষ্ণ নাম করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের মুক্তি হবে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে সে তত পাপ করে। তাহলে আমরা ভাবছি রোজ একবার করে পাপ করব আর এসে মহামন্ত্র নাম করব, ভালোই। হ্যাঁ, একবার হরিনাম করলে যত পাপ করব ক্ষয় হবে। রাধে পদকর্তা বলল না, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সেই কৃষ্ণ নাম বলার জন্য যে বদন দরকার, যে হৃদয় দরকার, সেটা আগে তৈরি করতে হবে। না হলে এক কৃষ্ণ নামে কেন, 1,00,000 কৃষ্ণ নামেও কাজ হবে না। অন্তরের শুদ্ধ ভক্তি দিয়ে করতে হবে। তাই বলছে শুদ্ধ ভক্তি গোবরে ধন পূজা করো জগজন, এই বিধি দিলা কলি মাঝে, করি মাঝে শ্রবণ আদি নবয়ঙ্গ কল্পতরুময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহে সাজে। ফলতাহে তারে। তাহলে শুদ্ধ ভক্তি যদি করা যায়, একবার ভক্তি করলে আমরা পাবো শ্রবণ আদি নবয়ঙ্গ, অর্থাৎ ভক্তির যে 9টি বিভাগ, নববিধা ভক্তি। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং সক্ষং দাস্যং আত্মনিবেদনম। এতগুলো ভক্তির পথ পাবো। আর কি পাবো? 2টি শৃঙ্গ। প্রথম শৃঙ্গ হলেন আমাদের পরম পূজনীয় গুরুদেব, আর দ্বিতীয় শৃঙ্গ হলো আমাদের বৈষ্ণব ঠাকুর। তাহলে এই 2টি শৃঙ্গ পাবো। আর পাবো 5টি রস। কি কি? শান্ত, বাৎসল্য, দাস্য, সখ্য আর মধুর রস। তাহলে একবার হরিনাম করলে যদি এত কিছু পাই, সুযোগ ছেড়ে দেবো কি? তাহলে আপনারা যখন সবাই একত্রিত হয়েছেন, একবার হরিনাম কৃষ্ণ নাম করি সবাই মিলে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, সবাই বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আর হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বলো, বলো হরি, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বলো। হরি বল, হরি বল ভাই। আর হরি বল, হরি বল, হরি বল ভাই। সেই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই, নানা হরি নাম ছাড়া জীবের আর গতি না। মধুর হরি নামে ছাড়া জীবে আর গতি নাই। ও হো হো হো। হরি নাম ছাড়া জীবের আর গতি না। তাই সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলছে হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। কথাটা ঠিক না ভুল? কেন ঠিক? সবাই বলে বলে শুনতে হবে, জানতে হবে। কারণ আসার সময় হরি, যাওয়ার সময় হরি, আর আসা যাওয়ার মাঝখানেই হরির নামটা করতে আমরা ভুল করি। হ্যাঁ, আসার সময় কেমন হরি? যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন কি বলি? হে ঠাকুর সহিতে না পারিয়ে গর্ভ যন্ত্রণা, কৃপা করে পাঠাও ধরণীতে
মোরে পারে থনা, কৃপা করে পাঠাও ধরণীতে এই মোরে প্রার্থনা। এই মোরে প্রার্থনা। ভগবান বলল চিন্তা নেই, দাঁড়াও দাঁড়াও, যাবে, চিন্তা নেই। বলে ও ঠাকুর যাব? বলে নিশ্চয়ই যাবে। বলে তাহলে এত বড় আশীর্বাদ প্রদান করলেন যখন যে পৃথিবীতে যাব, তাহলে আরও কয়েকটা জিনিস একটু দিলে হতো না? আমরা মানুষ তো হওয়ার আগে থেকেই স্বার্থ নিয়ে চলি, বুঝলেন? তা ভগবান বলল তাড়াতাড়ি বলো কি চাও। আমরা কি বললাম? হে ঠাকুর, আমাকে যদি দাও দুটি বাহু, আমি করব তোমারই কাম মানে কাজ। আরে যদি দাও আমাকে সুন্দর একখানা বদন মানে মুখ, আমি গাইব তোমার মধুর হরিনাম। তাই গৌর হরিনাম। ভগবান বলল চিন্তা নেই, দিয়ে দিলাম। আসি এবার। বলে ও ঠাকুর, এত ছটপট করলে হয় না, আরো একটু দাঁড়ান না, আরো দুটো জিনিস চাইবো তো। বলে আবার কি? বলে ঠাকুর গো, যদি দাও আমাকে দুটি চরণ, যদি দাও আমাকে দুটি চরণ, আমি হেঁটে হেঁটে যাব যতই আছে তীর্থ ধামে। বলছে যদি দাও আমাকে দুটি চরণ, আমি হেঁটে হেঁটে যাব তীর্থধাম। আর যদি দাও আমাকে সুন্দর দুটি নয়ন, আমি হেরব তোমার বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম। তাহলে কি চাইলাম? যদি দুটো চরণ দাও, বাসে নয়, ট্রেনে নয়, প্লেনে নয়, জাহাজে নয়, হেঁটে হেঁটে তোমার যত তীর্থ আছে আমি ভ্রমণ করব। আর যদি নয়ন দাও, হেরব বৃন্দাবন ধাম। এবার আমরা হিসাব মিলিয়ে নেব, যা যা চেয়েছিলাম, যা যা করব বলেছিলাম, করছি কি না। হাত পেয়ে আমরা সবাই ভগবানের কাজ করতে পারি? পারি কি পারি না? বাহু বল দেখায়, ক্ষমতা দেখায়। বদন বলেছিল হরিনাম কৃষ্ণ নাম করবে, কিন্তু বদন পরচর্চা, পরনিন্দা, সমালোচনা করতে তার দিন শেষ। আর চরণ বলেছিল যে হেঁটে হেঁটে যত তীর্থ আছে ভ্রমণ করব। কিন্তু এখন বাসের ট্রেনের টিকিট কেটে হাতে ধরিয়ে দিলেও ছেলেমেয়ের পড়াশোনা, স্বামীর কাজে যাওয়া, বাড়িতে হাঁস মুরগি, গরু ছাগল, নিতাই গৌর হরি বল, হ্যাঁ, এই সব ঝামেলায় যাওয়ার সময় নেই। তোমরা ঘুরে এসো, আমি বাবা পরের বছরে যাব। আর নয়ন বলেছিল হেরব বৃন্দাবন ধাম, কিন্তু নয়ন দেখছে কে বেঁধেছে একটা বড় বাড়ি, কে কিনেছে একটা নতুন গাড়ি, নতুন গাড়ি, আর কে পরেছে ভালো একটা শাড়ি। হ্যাঁ, এই দেখতে দেখতে নয়নেরও দিন শেষ। তাহলে আসার সময় হরি, এসে ভুলে গেলাম। আবার যাওয়ার সময়ও হরি। যাওয়ার সময় হরিটা কি বলছে? কাঁধে চারজন বলছে বলো হরি, হরি বল, বলো হরি। চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু যিনি খাটুলিতে শুয়ে আছে তিনি কি করে যাচ্ছেন? এরা চিৎকার করছে বলো হরি, বলো হরি। যিনি খাটুলিতে শুয়ে আছেন তিনি খালি মাথা নাড়াচ্ছে, বলে ওরে তোরা চিৎকার করিস না, করিস না, আমি বেঁচে থাকতে হরিনাম বলিনি, হরিনাম বলি না। আর জীবনে কারোর হাতে ধরে হরিনামে বলাইনি, বলাই না। আর এখন আমার বলার কোনো সুযোগ নেই, সুযোগ না। এরা খালি চিৎকার করছে বলো হরি, বলো হরি, লাভ আছে করে। কিন্তু এটাই হলো ধন্য কলিযুগ, যে যুগে আপনি চাইলেও হরিনাম করতে হবে, শুনতে হবে, আর না চাইলেও শুনতে হবে। মৃতদেহটা মারা গেছে, কিন্তু মারা গিয়েও শান্তি নেই, কানের কাছে চলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই মিলে হরে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু আর হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু ওগো জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু, তাই তো চিরদিনের বন্ধু। সেই বন্ধু কোথায় আছে বলুন তো? আমাদের শরীরের মধ্যে কোথায়